হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না ঘাস আগার আগারের একটা রেসিপি, যেটা গরমকালে খুবই ভালো লাগবে খেতে। চায়না ঘাস নিয়েছি আমি 1 প্যাকেট। আগার আগার বলে এগুলোকে। এটা 1 লিটার দুধে বানানো যায়। আমি আধা লিটার দুধে বানাবো, তাই জন্য আমি অর্ধেক নিয়ে নেব। আপনারা যদি এটা না জেনে থাকেন তাহলে আগার আগারের প্যাকেট বললেই দিয়ে দেবে। আগার আগারের পাউডারও পাওয়া যায়। এবার এটাকে আমরা একটা বাটিতে সোক করতে দেবো। এর মধ্যে পানি দিয়ে দেবো। পানি দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সোক হতে দেবো, ভিজতে দেব। একটু চামচে করে দাবিয়ে দেব, তার বাদে এটাকে ভিজতে দেব। 10 মিনিট বাদে দেখে নিচ্ছি কেমন হলো আমাদের চায়না ঘাসটা। দেখো ভিজে গেছে, তুলে দেখাচ্ছি। নরম হয়ে গেছে আমাদের আগার আগারটা। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব এটাকে বানানোর জন্যে। কড়াইয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে জাল দিয়ে বানিয়ে নেব। দেখো গলে গলে গেছে, এটা একদম পানির সঙ্গে মিক্স হয়ে যাবে। 7 থেকে 10 মিনিট লাগবে এটা গলতে। দেখো এটা একদম পানির সঙ্গে মিক্স হয়ে গেছে। এবার আমি আধা লিটার দুধ নিয়ে নেব। ফুল ফ্যাট দুধ আমি নিয়েছি। এবার দুধটাকে আমি জাল হতে দেব। চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে দুধটা নিচেই ধরে যাবার চান্স থেকে যায়। ওই জন্যে মিডিয়াম ফ্লেমে চামচ দিয়ে ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। আর দুধটাকে অনেকটা রিডিউস করে নিতে হবে। দুধটাকে গাঢ় করে নিতে হবে আমাদেরকে। গাঢ় করলে টেস্টটা খুবই ভালো হবে। ওই জন্য আমরা 10 মিনিট মতন এটাকে মিডিয়াম ফ্লেমে চালিয়ে এটাকে নাড়াতে থাকবো আর দুধটাকে কম করতে থাকবো। দুধটা জাল হতে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেব চিনি। 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা এর মধ্যে দিয়ে দেব। 1/4 কাপ চিনি দিলে মিষ্টিটা ঠিকঠাক হয়। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান বা কি কম, আপনারা ওই রকম হিসাবে চিনি মেশাতে পারেন। এবার চিনিটাকে দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে দুধটা। আমার রেসিপি আপনাদেরকে ভালো লাগে তো আমার রেসিপিকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। দেখো যে সরগুলো জমছে ওগুলোকে ধার থেকে টেনে এনে আবার দুধের সাথে মিক্স করে নেব। বন্ধ করে দিয়েছি গ্যাসটা। এবার আমি একটা অন্য জায়গায় ঢেলে নেব দুধটা। আর দুধটাকে এবার ঠান্ডা করে নিয়ে 10 মিনিট মতন তার বাদে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতন সেট হতে। এবার আমি ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজে দিয়ে 1 ঘন্টা পর দেখে নেব এটা সেট হয়েছে কি। 1 ঘন্টা বাদে দেখে নিচ্ছি। দেখো সেট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব, পিস করে নেব আর আপনাদেরকে দেখাবো কেমন তৈরি হয়েছে আমার পুডিং আর ডেজার্ট রেসিপিটা। আপনারাও এরমভাবে বানিয়ে নিন আর বাচ্চাদেরকে খাওয়ান, আপনারাও খান। হেলদি রেসিপি, এটা দুধের রেসিপি, তাই জন্য বাচ্চাদের জন্যও হেলদি আর বড়দের জন্যও হেলদি। পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, তুলে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো এই পুডিং রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব সুন্দর লাগে এটা খেতে। একবার বানালে বারবার বানাতে বলবে, এত সুন্দর রেসিপিটা। টেস্টিও যেমন খেতে ভালো আর দেখতেও সুন্দর। ওপর থেকে আপনারা কাজু বাদাম দিয়েও ডেকোরেট করে নিতে পারেন। আমাদের তো সাদাই ভালো লাগে, এই জন্যে আমি সাদাই রাখলাম। আর এটা দুধের রেসিপি, তো বাচ্চাদের তো খাওয়ানোই যেতে পারে আর বাচ্চাদেরকে ভালোও লাগবে এই রেসিপিটা। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।